আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান। রান্নার আয়োজন আর আজকে রান্না হয়েছে এখানে বটবুটি আর আলু কেটে নিছি এইটা দিয়া তেলাপিয়া মাছ রান্না করব টমেটো দিয়া এই যে মাখা মাখা করে আর এসে পটল দিয়া বল মাছ রান্না করব আর এসে এখানে এই যে কেওড়াটা এটা ডালা দিয়ে দেবো ডাল রান্না করতেছি কেওড়া দিয়ে আর এইটা আনছিলাম অনেকদিন আগেই আব্দুল্লাপুর থেকে আর ভিডিওটা কাটতে গেছে দেখে দেখাইতে পারিনি আর অল্প কাটা আছে এইটা দিয়ে আজকে রান্না করবো কেওড়া কে কে চেনেন এটা কিন্তু অনেক টক আর এটা দিয়ে ডাল রান্না করবো কিন্তু মজা লাগবে অনেক আমি মাছের পাশে দিয়েছিলাম তাই অনেক মজা লাগছিল যাই হোক এখন রান্না করতেছি এই যে ডালটা বসাইছে আর এটার মধ্যে কেওড়াটা দিয়ে দেবো এইটা পরিস না বেশি দিব না অনেক টক 3 পিস দিয়ে দেই না এই যে 3 পিস দিয়ে দেই আর এই কটা আবার ফ্রিজে ডিপে রেখে দেবো পরে খাবো এখন ডালটা বাগার দেবো আর সময় নেই অনেক দেরি হয়ে গেছে যে ডাল হয়েছে এখানে 2 পদের ডাল বুটের ডাল আর মুসুরি ডাল মিলাই রান্না করছি পেঁয়াজটা হয়ে গেছে ধুয়ে আবার গেছি টেবিলের ম্যাট দিতে আর গেছে পুইরা গেছে আর ডালটা দিয়ে দেই এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে এটা বুটের ডাল আর মুসুরি ডাল প্রেশার কুকারে দিয়ে রাঁধছি টমেটো দেই নেই দেখে আর বুটের ডাল অনেক রোদ এই জন্য আজকে দেখতো বাটটাও হয়ে গেছে ডালটাও হইতে আছে এই যে বলো কাইছে এখন নামাই এবার এখন মাছটা মাখাইয়া বালতে দিয়ে দেবো দেখা 2 পদের মাছ একসাথে ভাজে নেবো 2টা তরকারি রান্না করবো বাইরে এত রোদ্র পাকঘরে ভিডিও দেখা যায় না রোদ্র গেলা হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া 1 চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু এখন একটু রসুন বাটা দেবো লবণ স্বাদ মতন রসুন বাটা যে মশলাটা কষানো হয়েছে এখন পটলগুলো দিয়ে কষাবো পটল আলু কষানো হয়েছে জলের পানি দিয়ে দেয় এখন মাছটাও দিয়ে দেবো মাছটা বেশি দেওয়াতে ভেঙে গেছে এখন হোক এখানে রসুন বাটা দিছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া 1 চামচ মরিচের গুঁড়া 2 চামচ দিয়া এখন কষাই নিতে আসি বেশি দেরি হয়ে গেছে দেখে খিদা লাগছে আমরা প্রতিদিন যে রান্নাটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আজকে এত রোদ্র এই যে সন্ধ্যা মশলাটা কষানো হইতে আছে আর রোদ্রের জন্য দেখা যায় না ঠিক মতন এই যে রোদ্র দেখেন কতক্ষণ আমি জলের পানি দিয়ে দেবো এই যে বটবটিটা দিয়ে দেবো এই যে বড় কাটছে তরকারিটা দিয়ে দেয় রোদ্রে কিছু এই যে বটবটি আলুটা দিয়ে দিলাম এখন ডাইকিয়া দেবো বিসমিল্লাহির রহমানির রহিম তো রোদ্রে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিই অল্প করে হয়ে গেছে এখন নামাই ফেলতে সিদ্ধ হয়েছে আর এটা ভালো মতো টমেটো দিয়ে দেই বটবটি আলু টমেটো দিয়ে রান্না করলে একদম সিমের মতন স্বাদ লাগে